সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ইজিল্যান্ড 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমি চতুর্থ সপ্তাহের সপ্তম শ্রেণী বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো ধরনের আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। আজকে আমি চতুর্থ সপ্তাহের যে সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়টা, তার প্রশ্ন এবং সাথে উত্তরটা দিয়ে দিয়েছি। তো প্রথমে একটু আমি প্রশ্নটা আলোচনা করে নিই। দেখো, এখানে নির্ধারিত কাজ পঞ্চম অধ্যায়। প্রথমে বলছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, পার্ট 1 হচ্ছে সুনাগরিকের গুণাবলী। আর ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, পার্ট 3 হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি। অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজগুলি তোমাদের সেগুলো দেখো। 1 হচ্ছে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। 2 হচ্ছে তোমার এলাকার নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করো। এর মূল্যায়ন নির্দেশক যা থাকবে: বিষয়বস্তুগত জ্ঞানের যথার্থতা, নির্ভুল তথ্য এবং যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করতে হবে, ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় করতে হবে, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদান করতে হবে। তাহলে অবশ্যই উত্তরগুলি ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওটি দেখো। আমি প্রথম দেখো, এখানে 1 বলছি একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি। অর্থাৎ আমি এটা আমার তৈরি করেছি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা সুনাগরিক হতে পেরেছি? আসলে সুনাগরিক হওয়ার জন্য বেশ কিছু গুণ থাকা দরকার। সাধারণত যে সকল ব্যক্তির মাঝে এই গুণাবলী থাকবে, শুধুমাত্র সে সকল ব্যক্তিকে আমরা সুনাগরিক হিসেবে চিহ্নিত করব। একজন সুনাগরিক ব্যক্তি অপরিসীম, তিনি সর্বদা দেশ এবং জাতির লক্ষ্যে কাজ করে। তাই আমরা অবশ্যই সুনাগরিকের গুণাবলী সম্পর্কে জানব। প্রথম যেমন বুদ্ধি। বুদ্ধি একজন সুনাগরিকের সবচেয়ে মূল্যবান সম্পদ। সম্পদ অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপর হচ্ছে আত্মসংযম। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে বিরত রাখে, দেশ ও সমাজের সাথে কাজ করতেও নিয়ম মেনে চলতে অনুপ্রেরণা করে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। আত্মসংযমী নাগরিক নিয়মকানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়, অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সর্বাধিক মঙ্গলের জন্য কাজ করে। বিবেক। বিচার, ভালো মন্দের জ্ঞান ও দায়িত্ব কর্তব্যের জ্ঞানকে বিবেক বিচার বলে। একজন সুনাগরিকের শুধু বুদ্ধিমান ও আত্মসংযম হলে চলবে না। যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। মন্দ কাজ পরিহার করে ভালো কাজটি করতে হবে। এছাড়া সমাজ ও রাষ্ট্রের কোনো সমস্যা সমাধান করতে হলে নাগরিকের তার বিবেক সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। এছাড়া আরও কিছু গুণ থাকে, যেমন সুনাগরিক দেশের মনোভাবের অধিকারী হয় এবং দেশের স্বার্থকে বড় করে দেখে। উল্লেখিত গুণগুলো একজন সুনাগরিকের সাথে থাকে, যার জন্য নাগরিকের সুনাগরিকে পরিণত হয়। 2 প্রশ্ন বলছে তোমার এলাকা নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করে তা বর্ণনা করো। উত্তর দেখো, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের জনগণের নির্বাচিত ব্যক্তি দেশ পরিচালনার জন্য নির্বাচিত হন। আমাদের নির্বাচন যেন সঠিকভাবে সম্পন্ন হয়, এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন রয়েছে এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের বেশ কিছু বিধিনিষেধ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের নির্বাচনের বেশ কিছু আচরণবিধি রয়েছে, তা নিচে তুলে ধরা হলো। 1 বলছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ মিছিল করা যাবে না। 2 দেওয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা পোস্টার লাগানো যাবে না। 3 কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না। 4 রশিতে পোস্টার বানানো যাবে। প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। আমি এখানে 6টি দেইনি, 6টি তুমি তোমার নিজের বুদ্ধি থেকে দেখিতে পারো কিনা দিবা। 7 দেখো, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানি পরিবেশন করা যাবে না। 8 ভোট দেওয়ার জন্য কোনো প্রকার ঘুষ প্রদান করা যাবে না। 9 ভোটদানে কোনো ব্যক্তিকে শারীরিকভাবে বা মানসিকভাবে চাপ প্রয়োগ করা যাবে না। এই হচ্ছে তোমাদের চতুর্থ সপ্তাহের সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রশ্ন এবং উত্তর। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।